আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে যশোর ৪ আসনে। আজ এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই জনসভায় হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক অংশ নিয়েছেন। দুপুর ৩টায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে হাজির হয়েছেন। তাদের হাতে শোভা পাচ্ছে ধানের শীষের প্রতীক এবং দলীয় স্লোগান সম্বলিত বিভিন্ন প্লাকার্ড। ইতিমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এই অঞ্চলের এই বিশেষ করে এই অভয়নগরের মানুষ ওনারা কিন্তু ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য মানে একটা অধীর আগ্রহে আছেন যে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতে এই আসনটিকে ওরা তুলে দিবেন। এই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। ধানের শীষকে ভালোবাসি, দলকে ভালোবাসি এবং আমি দীর্ঘ ২৭ বছর দেখতেছি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সবসময় এই জনগণের পাশে থাকে। বিগত দিনে আমাদের থানার যে সভাপতি ছিল সে কোনো আমাদের কাজে আসেনি। দীর্ঘ ২৭টা বছর সে আমাদের এই অভয়নগর নিয়ে চলেছে। তার জীবনের যৌবনকাল সর্বোচ্চ সে এই বিএনপির জন্য ত্যাগ করেছে। নির্বাচন আসছে ধানের শীষে, এখন নির্বাচন আসছে গণতন্ত্র উত্তরণের। এই বৈতরণী আমাদেরকে পার হতেই হবে যে কোনো কারণে। বাড়ি যাবেন, কমিটি গঠন করবেন, পাড়ায় মহল্লায় গ্রামে ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় আপনারা বিচারণ করবেন, মানুষের হাতে ধরবেন, পায়ে ধরবেন, বোঝাবেন, সবাইকে উদ্বুদ্ধ করবেন ধানের শীষের জন্য। নোয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুয়েল মৃধা, সময় সংবাদ, যশোর।